যৌথ ফ্যামিলি নাটকটির 26তম পর্ব। বড় ভাই আর মেজো ভাই মিলে রাশেদকে লড়াতে লড়াতে নদীতে ফেলে দিল। এদিকে রাশেদ মায়ের ভয় নদীতে ঝাঁপ দিল। তারপরে বড় ভাই আর মেজো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাশেদকে বলতে আছে অফিসের সময় হয়ে গেছে, এই জন্য তোকে মারতে পারলাম না। এদিকে রাশেদ উঠে বলল সব পাগলের বংশ। এদিকে বাবর সাহেব তার ভাগ্নেকে এবং তার চামচাকে তাদের ভুলের জন্য শাস্তি দিচ্ছে। বাবর সাহেবের স্ত্রী এসে বলল হয়েছে এবার রাখো। এদিকে খুশির ফুফাতো বোন আর ফুফু যাচ্ছে তাদের বাড়ি বেড়ানোর জন্য। খুশির ফুফু জোসনা উঠে বলল কেমন আছেন ভাই। এদিকে তনু ঘুম থেকে উঠে বলল হ্যাঁ হ্যাঁ 9টা বেজে গেছে। তনুকে তার বাবা রুমের ভিতরে আটকে রাখলো। ছোট বউ বড় বউ গল্প করতেছে এবং মেজোকেও ডাকলো। এদিকে তন্নিকে কলেজে নিয়ে গেল সোহাগ। এদিকে সোহাগ তন্নিকে 20 টাকা দিল নাস্তা খাবার জন্য। এদিকে তনু সোহাগকে ফোন দিছে যে সোহাগ বাবা তো আমাকে রুমে তালা মেরে বের হয়ে গেছে, আজকে তো আমার চাকরি প্রথম দিন। সোহাগ উঠে বললো কি বলি সেটা, আচ্ছা আমি দেখতে আছি। সোহাগ তনুকে বললো তুই কাকা কাকিকে বুঝে বলছে তোর চাকরি হয়েছে। এদিকে তনুর চাকরি হওয়াতে সবাই মহা খুশি এবং তাকে নিয়ে সকলে ব্যস্ত আছে। এদিকে তনুকে এগিয়ে যেতে সাথে জান্নাত আসলো এবং দুজন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বসে ঝগড়া শুরু করলো। এদিকে দাদি রাগারাগি করতে আছে ছোট বউকে, তনুকে কেন জান্নাত তনু করে ডাকে। জান্নাতকে দেখে বাবরের ভাগ্নে বাবরের চামচাকে জিজ্ঞেস করতে আছে মেয়েটা কেড়ে। খাবার টেবিলে বসে খুশি আর খুশির ফুফু গল্প করতে আছে। এদিকে বাবরের মেয়ে লতার মনে খুব কষ্ট। পিছন থেকে সোহাগ লতাকে ডাক দিল এবং লতা উঠে বলল সোহাগ তুমি এখানে আসছো কেন, তুমি চলে যাও। এদিকে সোহাগ আর লতার পিছু নিল তন্নি। খুশির ফুফাতো বোন মনের আনন্দে সেলফি তুলতে আছে। এদিকে খুশির ফুফু তার মেয়েকে খুঁজতে আছে এবং পেয়ে তার মেয়েকে 500 টাকা ঘুষ দিল তার মামা এবং তার ভাইজিকে কিছু করার জন্য। এখানেই নাটকটি শেষ। 27তম পর্বটি দেখার জন্য অনুরোধ রইল।